হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আবারও নিয়ে চলে এসেছি একটা ক্রাইম থ্রিলার মুভি নিয়ে। একটা গরিব ছেলে যখন জিনিয়াস হয়ে জন্মায়, 500 বছরের কেউই যা করতে পারেনি তা করে দেখিয়েছে এই গরিব ছেলেটি। মুভিটা শুরু হয় টম নামের একটা গরিব ছেলেকে দিয়ে, যে স্কুলে পড়ার সময় মেক্সিকোর অয়েল সমস্যা মিটিয়ে বড় বড় কোম্পানির হাউস উড়িয়ে দিয়েছিল। কলেজ শেষ হবার আগেই বড় বড় কোম্পানিরা জবের জন্য কোটি কোটি টাকা অফার করে, কিন্তু টম এই বড় বড় কোম্পানির অফার না নিয়ে স্পেনের ওয়াল্টার নামের একটা লোকের অফার অ্যাকসেপ্ট করে নেয়। এই কাজটায় টমকে নিজের জিনিয়াস মাথা দিয়ে এমন একটা তিজোরি খুলতে হবে যেটা দুনিয়ার সবচেয়ে হাই সিকিউরিটি। আসলে এই তিজোরিতে এমন কিছু ছিল যেটা ওয়াল্টার নিতে চাইছিল। 500 বছরেও কেউ এই তিজোরিটাকে খুলতে পারেনি। এরপর ওয়াল্টার টমকে তার টিমের সাথে পরিচয় করায়। ওয়াল্টার বলে সে কিছু মাস আগে সমুদ্রের নিচ থেকে এমন একটা জাহাজকে খুঁজে পেয়েছে যার মধ্যে কয়েক হাজার কোটি টাকার খাজানা আছে। কিছুক্ষণ পর স্প্যানিশ সরকার বুঝতে পারে আর তার কাছ থেকে সমস্ত খাজনা কাড়িয়ে নেয় আর একটা স্প্যানিশ ব্যাংকের তিজোরিতে রেখে দেয়। এরপর টম ওয়াল্টারের মেয়ে লরেনের সাথে দেখা করে, যে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করতে পারদর্শী। এছাড়াও তাদের টিমে ক্লাউস ছিল, যে বিশাল বড় হ্যাকার। জেমস ওয়াল্টারের ফ্রেন্ড, যে আগে একজন সিপাহী ছিল। সাইমন দুনিয়ার যে কোনো জিনিস নিমিষেই এনে দিত যা টিমের দরকার হতো। টমির আজকে প্রথম দিন, আর টিম ব্যাংকের সিস্টেম হ্যাক করতে সমস্যা হচ্ছিল, কেননা একটা ইউনিক কোডের দরকার ছিল যেটা কারোর কাছেই ছিল না। এ সময় টম আইডিয়া দেয় ব্যাংকের অটোমেটেড কল হিসেবে কোনো কাস্টমারকে কল করতে। কিছুক্ষণ পরেই ক্লাউস কোডটা পেয়ে যায় আর টমের প্ল্যানটা সাকসেসফুল হয়। পরের দিন টম পুরো টিমকে সাথে নিয়ে ব্যাংক অফ স্পেনের নকশাটা মনোযোগ দিয়ে দেখছিল। ওয়াল্টারের মতে ব্যাংক অফ স্পেন দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত বিল্ডিং, কেননা এই বিল্ডিংয়ে হাজারো সেন্সার্স ও ক্যামেরা লাগানো আছে, আর প্রায় কয়েক হাজার গার্ড এই বিল্ডিং পাহারা দেয়। এদের সবচেয়ে বড় মুশকিল ছিল স্প্যানিশ আর্মি হেডকোয়ার্টার, যেটা ঠিক বিল্ডিংয়ের সামনে অবস্থিত। সিকিউরিটি অ্যালার্ম বাজার সাথে সাথেই 2000 আর্মি ব্যাংকের ভিতরে চলে আসবে। এছাড়াও ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অ্যান্টি টেররিজম স্কোয়াডের অফিসার ছিল। ওয়াল্টারের টিম মোকাবিলা এমন কিছু দুর্ধর্ষ ফৌজিদের সাথে ছিল যারা যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে ব্যাংকে হেফাজতে নিতে পারে। এছাড়াও ওয়াল্টারের টিম নকশার পুরো জানকারিও ছিল না, যার জন্য তাদের পুরো বিল্ডিংটা স্ক্যান করতে হতো। তিজোরিকে খোলার জন্য 2টো চাবি আর চিফ এক্সিকিউটিভের ফিঙ্গারপ্রিন্ট লাগবে। বিল্ডিংকে স্ক্যান করার জন্য টিম ব্যাংকের মধ্যে ঢুকে পড়ে। টম আর সাইমন দুজনে সাফাই কর্মচারী হয়। লরেন্স একটা দামি পেন্টিংয়ের ইন্স্যুরেন্স নেবার জন্য ব্যাংকের মধ্যে ঢুকে পড়ে। চিফ এক্সিকিউটিভ লরেনকে রুমের দিকে নিয়ে যায়, তখন সে তার হাতে একটা কফি ধরিয়ে দেয়, আর এভাবে সে চিফ এক্সিকিউটিভের ফিঙ্গারপ্রিন্টটা পেয়ে যায়। এরপর সে প্রথম পেন্টিংয়ের রুমে যায়, তখন ক্লাউস ব্যাংকের ক্যামেরা হ্যাক করে নেয় আর লরেনের ফুটেজ লুপ করে চালিয়ে দেয়। এরপর লরেন চাবিটাকে স্ক্যান করে, আর ঠিক ওই সময়ই ব্যাংকের ডাইরেক্টর চলে আসে। এদিকে ক্যামেরা চালু হতে এখনও 20 সেকেন্ড বাকি ছিল। 20 সেকেন্ড পর লরেনকে সেই একই জায়গায় দাঁড়াতে হবে যেখানে প্রথমে ছিল, কিন্তু ডাইরেক্টর মাঝখানে চলে আসে।
লরেন বুদ্ধি খাটিয়ে ডাইরেক্টরকে ছবি নেওয়ার জন্য বলে। অন্যদিকে টমকে সাফাই কর্মী হয়ে তিজোরিকে স্ক্যান করতে হবে। তার মতে তিজোরি ঠিক এই মিটিং রুমের নিচে অবস্থিত। টম সঙ্গে সঙ্গে টেবিলের নিচে ঢুকে পড়ে আর তাড়াতাড়ি স্ক্যান শুরু করে দেয়। কিছুক্ষণ পরে অনেক লোক ওই রুমে মিটিং করতে আসে আর টম টেবিলের নিচে ফেঁসে যায়। আর হঠাৎ করেই স্ক্যানটা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ টেপাটেপি করার পর টম মেশিনটাকে চালু করে আর স্ক্যানটা কমপ্লিট হয়ে যায়। হঠাৎ করে এ সময় অ্যালার্ম বেজে যায় আর চিফ এক্সিকিউটিভ পুরো ব্যাংকটাকে সিল করে দেয়। এদিকে লরেন অন্য চাবিটার ডুপ্লিকেট বানাতে যাচ্ছিল, তখন ব্যাংকের ডাইরেক্টর সেটা নিতে চলে আসে আর তাড়াতাড়ি করে সে আসল চাবিটাকে রাখতে ভুলে যায়। এরপর টিম সিদ্ধান্ত নেয় লরেন চাবিটা টমকে দেবে আর সে গিয়ে চাবিটাকে ঠিক জায়গাতে রেখে আসবে। চাবি নিয়ে টম তিনতলায় গিয়ে চাবিটা রেখে দিয়ে তিজোরি বন্ধ করে দেয়। তখনই বুঝতে পারে একটা গার্ড ওই রুমের দিকেই আসছে। এরপর টম একটু বুদ্ধি লাগায়। সে ইচ্ছা করে রুমের মধ্যে থেকে যায় আর নাটক করে হেডফোনের কারণে সে কিছু শুনতে পায়নি। এটা শোনার পর গার্ড টমকে ছেড়ে দেয় আর অনেক কষ্টে টিমের মিশন সাকসেসফুল হয়। পরের দিন যখন টম বিল্ডিংয়ের স্ক্যান কপিটা দেখে, সে বুঝতে পারে তিজোরির মধ্যে এমন একটা জায়গা আছে যেটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। আসলে ওখানে ছিল অনেকটা জল। এই তিজোরিটাকে অনেক সন্তুলন করে বানানো হয়েছে। তিজোরিটা খোলার পর তার ওজনের পরিবর্তন হবে, তখন তিজোরিটা এমনি এমনি বন্ধ হয়ে যাবে আর তিজোরি বিপুল পরিমাণ জলে ভরে যাবে। সবাই বুঝতে পারে তিজোরিতে ঢুকতে হলে তিজোরির ওজন বরাবর রাখতে হবে। এরপর টম দিন রাত এক করে ওজন বরাবর রাখার পদ্ধতি খুঁজতে লাগে। অন্যদিকে সাইমন আর জেমস ব্যাংকের নিচে গিয়ে পর্যবেক্ষণ করছিল। তখন তারা বুঝতে পারে টমের কথা একদমই ঠিক। এছাড়াও তারা লক্ষ্য করে ব্যাংকের দেওয়াল টাইটানিয়াম স্টিল দিয়ে বানানো হয়েছে, যেটা ড্রিল করতে 15 দিন সময় লেগে যাবে। মিশন পুরো করার জন্য ওয়াল্টারের টিমের কাছে খুবই কম সময় ছিল, আর এত কম সময়ে তিজোরিতে ঢুকে চুরি করা সবার অসম্ভব মনে হচ্ছিল। তাই সবাই হার মেনে নেয়। ওয়াল্টার হতাশ হয়ে ছাদে যায়। সে দেখে রাস্তায় ফুটবল ফ্যান্সদের খুবই ভিড় জমেছে। তখনই তার নজর যায় ব্যাংকের ক্যামেরার দিকে। সে বুঝতে পারে ফুটবল ম্যাচের দিন ব্যাংকের সব ক্যামেরা ভিড়ের দিকেই থাকবে। এরপর সে টিমের কাছে যায়। তখন টম তার নমুনা পেশ করে। এরপর টম তুলা যন্ত্রে গ্লাস সরিয়ে লিকুইড নাইট্রোজেন দিয়ে তুলা যন্ত্রটিকে জমিয়ে দেয়। তারপর আবার বেশি জল দিয়ে সে তুলা যন্ত্রে চাপায়, কিন্তু তা সত্ত্বেও কোনো ওজনের পরিবর্তন হয় না। এরপর তারা স্পেন আর নেদারল্যান্ডের ফুটবল ম্যাচের দিন চুরি করবে বলে ঠিক করে। তাদের কাছে মিশন কমপ্লিট করার জন্য সময় ছিল মাত্র 105 মিনিট। সবার প্রথম তারা জিপ লাইনের মাধ্যমে ছাদে যায়। এরপর ছাদের খিড়কি খুলে তারা নিচে চলে আসে। এরপর তারা সিঁড়ির রাস্তা দিয়ে তিজোরির সামনে চলে আসে। ক্লাউস হ্যাক করে আর বাকিরা চাবি আর এক্সিকিউটিভের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তিজোরির দরজা খুলে নেয়। অন্যদিকে সাইমন ব্যাংকের নিচে তুলা যন্ত্রের উপর লিকুইড নাইট্রোজেন দিতে থাকে। এদিকে ব্যাংকের সিকিউরিটি টিম ছাদের খোলা খিড়কি দেখে নেয় আর তাড়াতাড়ি তিজোরির দিকে দৌড়তে থাকে। এরপর যা ঘটনা ঘটল তাতে সবার হোশ উড়ে যায়। আসলে জেমস আন্ডারকভার এজেন্ট ছিল, আর এত মূল্যবান জিনিস দেখার কারণে তার মনে অনেকটাই লোভ আসে আর সব কিছু একাই নেবে বলে ঠিক করে। আর এ সময়
লিকুইড নাইট্রোজেন কাজ করা বন্ধ করে দেয়। পুনরায় ব্যাংকের সিকিউরিটি সিস্টেম লাইভ চলে আসে। এরপর হঠাৎ করেই তিজোরির মধ্যে জল ঢুকতে শুরু করে। জেমস সাঁতার জানত, তাই সে সুটকেস নিয়ে এখান থেকে পালিয়ে যায়। এদিকে চিফ এক্সিকিউটিভ এমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয়, আর আর্মি অফিসাররা হাতিয়ার নিয়ে তিজোরির দিকে ধেয়ে আসে। তিজোরির মধ্যে এত জল ঢুকে পড়ে যার ফলে টম আর লরেনের জীবন বিপদে ছিল, কেননা তারা যে কোনো মুহূর্তে ডুবে যাবে। কিন্তু শেষমেশ টমের মাথায় একটা বুদ্ধি আসে। সে সাইমনকে তুলাযন্ত্রের ওপর আরও ভার দিতে বলে, যাতে মেশিন বুঝতে পারে পুরোপুরি তিজোরি জলে ভরে গেছে। সাইমন ফটাফট সব নাইট্রোজেনের ট্যাঙ্ক তুলাযন্ত্রের উপর রেখে দেয় এবং সে নিজেও চেপে যায়। এরপর তিজোরি সিস্টেম ডিটেক্ট করে নেয় আর আস্তে আস্তে জল কমতে থাকে। এদিকে আর্মি তিজোরির মধ্যে লুকিয়ে থাকা চোরেদের ধরতেই যাচ্ছিল, তখন তারা দেখতে পেল তিজোরির মধ্যে কেউ নেই। আসলে টম আর লরেন ড্রেন পাইপ দিয়ে ব্যাংকের ওপরতলায় চলে আসে। এদিকে সিপাহীরা তাদেরকে ধরার জন্য পিছনেই পড়েছিল। তখন লরেনের মনে পড়ে পেন্টিংয়ের রুম একটা জানলা সবসময় খোলা থাকতো। এরপর তারা তাড়াতাড়ি দৌড়ে সেই জানলা দিয়ে নিচে চলে আসে, যেখানে লাখ লাখ লোক রাস্তায় ফুটবল ম্যাচ দেখছিল। তারা জ্যাকেটটা খুলে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। কিছুদিন পর জেমস সুটকেসটা নিয়ে তার বসের কাছে নিয়ে যায়। বস যখন সুটকেসটা চেক করে সে বুঝতে পারে এটা পুরোটাই নকল। আসলে লরেন সুটকেসটা চেঞ্জ করে দিয়েছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটা তা কমেন্ট বক্সে লিখে জানান। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।